Hi everyone, welcome back to my channel. Today I wanted to share a fascinating ভাইফোঁটা story that will fill your heart with joy. সবার আগে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজকের এই বিশেষ দিনটিতে প্রত্যেক বোনেরা তাদের ভাইয়ের জন্য মঙ্গল কামনা করে, জম দুয়ারে পুরো কাটায় কাটায় ভরিয়ে তোলে। এ হলো এমন এক অনুষ্ঠান যেখানে ভাই ও বোনের সুন্দর একটা বন্ডিংকে তুলে ধরে এবং সেই বন্ডটা আরও বেশি দিনে দিনে স্ট্রং হয়ে ওঠে। সময়ের সাথে সাথে যতই বড় হয়ে যায় বন্ডিংটা যেন ততই স্ট্রং হয়ে যায়। সো তোমার ভাইফোঁটার স্পেশাল মোমেন্ট কী ছিল, তোমার মেমোরি শেয়ার করতে কমেন্টে কিন্তু ভুলো না। সো আমাদের ভাইফোঁটা কিন্তু প্রত্যেক বছর ভীষণ ইউনিক হয় আর অনেক অনেক মজা করে আমরা এটা সেলিব্রেট করি। যদিও এবছর আমরা অনেককে মিস করেছি, বদা ভাই ছিল না, বুকাই আসেনি। পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সো যে মন্ত্রটা ছাড়া ভাইফোঁটা অসম্পূর্ণ সেটাই তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম। আশা করি সবাই জানো, বছরে একবার হয়, অনেকেই ভুলে যেতে পারো, সেজন্য এটা দেখে নেবে, মনে পড়ে যাবে। আর এখানে দিদুনের পিছনে লাগছিল, ওরা আমার পিছনে লাগছিল, আমি ক্যামেরাটাকে বসিয়ে দিয়ে ভিডিও করছিলাম, বলছে ব্লগার এসে গেছে। সো তো এই মুহূর্তগুলো এরকম একটা স্মৃতির মুহূর্ত, মানে যেগুলো বছরে একবার আসে কিন্তু মনের মধ্যে এতটা বেশি আনন্দ, এতটা বেশি খুশি নিয়ে আসে যে সেগুলো মানে ভাষায় এক্সপ্লেন করা পসিবলই হয়ে ওঠে না। সো এখানে এবারে ফোটায় ছিল ছোট দাদা, সাথে ছিল ওই পাশে বুবাইদা, স্কাই কালারটা, আর একটা যেটা ছিল হ্যান্ডসাম বয় বসে মাঝে, ওটা হচ্ছে অনি ভাই, এবং টি শার্টে সঞ্জু ভাই। সো এরা আমরা খুব মজা করে করে ফোটা দিচ্ছিলাম, ঠিক আছে, সব কটা হারকিপ্টের দল। আর এই দেখো আমি বলছি এই প্রণাম কর, আমাকে প্রণাম কর, বলছে যে ধার বাকিতে হবে, তুই তো দিদি নোস, বোন হোস, এরকম মানে এত পিছনে লাগছে। আর আমি এখানে নালিশ করছিলাম কাকিমার কাছে, ঠিক আছে, সেম সব কটা সেম ক্যাটাগরির পার্সন বসে আছে, শুধুমাত্র ইয়েলো কালারে। ওইটি হচ্ছে আমার সবথেকে মানে ভালো দাদা, যে কথা শোনে, সব একদম শান্তশিষ্ট অতি ভদ্রলোক। আর এই কটা সব কটা ছ্যাবলা, ঠিক আছে। এখানে বসে যে ওরা কী কী কথাবার্তা বলছিল সেসব আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এত মজা ওড়াচ্ছিল আমার। সো খুব 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 ভালোভাবে কাটলো। এবং ওই যে খাবারবেলায় এত বড় হা করে সব করে মিষ্টি নিয়ে নিচ্ছে। এখানে দিদুন ফোঁটা দিয়ে দিয়েছিল আর ওদেরকে সবাইকে 10 টাকা করে হাতে দিয়েছিল। তো সব কটা বেয়াদব কি বলবো। আর এই যেখানে বলছে তুমি ক্যামেরা করার আগে শেখো, আমাকে জ্ঞান দিচ্ছে। ভাইগুলো ওরকমই হয়, ঠিক আছে। তো তারপর এই যে এখানে ডিজিটাল মানে ভাইফোঁটা চলছিল, বদা ভাই আসতে পারেনি সেই জন্য, তো আমরা মিস করছিলাম। সেটাই বলছিলাম যে অনেকেই কম আমাদের এইবারে মেম্বার, আমাদের পুরো বারান্দাটা ভর্তি হয়ে যায় যখন আমরা সবাই মিলে একসাথে ফোঁটা নিতে বসে। আর এখানে আমরা ওইভাবে ও জামাটাকে দিচ্ছে বলে, মানে গিফটগুলোকে, ওই যে হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, ঠিক আছে। তারা এখানে দাদা বলবে কিরকম সব হেংলু পার্সন, দেখো দেখো কীভাবে দিচ্ছে, নিয়ে হাসিটা দেখো, মানে আমদানি হয়েছে ওর। ও আর কিচ্ছু দেয় না, আমি বলছি সব কটা ফালতু, ঠিক আছে। আর অনি ভাইকে এখানে বোঝাতে বসেছিল কাকিমা, বাবা বেশি খেও না, বুঝে খাও, ওর না প্রত্যেকবার খিদে পেয়ে যায়, খিদের চোটে ভরপুর খেয়ে নেয়, তারপরে পেট গলযোগ নিয়ে বসে পড়ে। বাড়িতে এরকম রোস্টার থাকলে আর কি চাই এরা, সেই জন্য তো এখান থেকে চলে গিয়েছিলাম কাট্টু পুরো বড় পিসিমণির বাড়ি নারুদাকে ফোঁটা দিতে। আর ওখানে গিয়ে ওরা আমায় রোস্ট করছিল। সো আমাদের একে অপরের পিছনে লাগা তো চলতেই থাকে, কারণ ও তখন আমার মজা নিচ্ছিল, এখন আমরা দুজনে মিলে ভাইয়ের পিছনে লেগেছিলাম, ঠিক আছে। তো কিছু করুক না করুক ফেলে দিয়ে যেতে তো পারবে না, ওর হ্যান্ডসাম বয় বানাচ্ছে, হচ্ছে রোস্ট হচ্ছিল দিদির, ঠিক আছে। আকাশে এরম এরম করবো। আর আমরা এই যে কি সুন্দর লোকেশন দেখো, আমাদের এত ভালো গঙ্গার ধার, কিন্তু আশাই হয় না। সত্যি আমাদের গঙ্গাধারের লোকেশনটা দারুণ দারুণ, ঠিক আছে। তো মানে বাড়ি থেকে খুব বেশিও না, 7-8 মিনিটের ডিস্টেন্স, কিন্তু তারপরেও আমাদের খুব একটা যাওয়া হয় না, ঠিক আছে। তো এত সুন্দর লোকেশনটা, হেঁটে যাবো। ধর ভাই, ভাই আমার ক্যামেরাম্যান, এটা আমাদের, ঠিক আছে, একমাত্র অত্যাচার সহ্য করার পার্সন। ওরম নয়, ঘুরিয়ে তোর দিকে হয়ে আছে। হ্যাঁ এতক্ষণ ধরে আমার মুখ উঠছে, না এবার উল্টা পড়বে না স্লিপ খেয়ে। এত ভালো, আমরা কিন্তু লাইফেও আসি না এখানটা আড্ডা দিতে। এখানটা সন্ধ্যাবেলার লুকটা হেভি সুন্দর বল ভাই। হ্যাঁ কিন্তু সবাই এসে দেখি কত এস্থেটিক ফটো, এস্থেটিক ফটো ওইখানে ওঠে, ওই সাইডে।
সো ওখানে একটু মজা টজা করে চলে গিয়েছিলাম টুকটাক ঠাকুর দেখতে। আমাদের যে এলাকার ঠাকুরগুলো হয় ওখানে কুম্ভকর্ণর খাঁচা তখনও পর্যন্ত দাঁড়িয়েছিল, তো তার তো একদম দুমফাটাস হয়ে গিয়েছে, সেই সব আমি দেখতে যাওয়া হয়নি। আর এখানে চলছিল হচ্ছে আমাদের বজরাঙ্গীর সাফাই করাই, এবং এখানে মায়ের স্পেশাল পকোড়া হচ্ছিল, আলু ভাজার সাথে ছিল, আর ছিল হচ্ছে তোমার চিকেন কষা। সো পকোড়ার যে এটা আলু ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, সেজন্য ওখানেই পটাশ করে তুলে নিয়ে মুখে দিয়ে দিয়েছিলাম। আর এখানে চলছিল চিকেন কষা অ্যাজ ইউজুয়াল, তো কষা কষা চিকেন, গরম গরম ভাত আর একটু পকোড়া, আর কি চাই, লাইফ সেটেল। ওকে, তো ভাজার সাথে সাথে নিয়ে আসছিলাম আর খাচ্ছিলাম। সো এত পকোড়া খেয়ে ফেলেছিলাম, পেটু মোটু হয়ে গিয়েছিল। সো ওখানে খেতে যাওয়া, কাকিমাদের ওখানে খেতে যাওয়ার কথা ছিল, সেখানেও খেতে যাওয়া হয়নি, বাড়িতেই নিয়ে বসে গিয়েছিলাম খাই দাই করতে। তো এখানে খাইদার এখনও জিভে জল আসছে। তো খাইদার পর্ব সেরে দুপুর দুপুর বেরিয়েছিলাম হচ্ছে যে বলে, তো ওই গাধাগুলোর জন্য কিছু নিতে। বেটাগুলো তো কিপটা কিছু দেয় না, তো তোমাদের দেখাচ্ছি কী কী গিফট পেলাম। তার আগে বলি যে ওদের জন্য কি নিলাম। তো একটু ঘুরু ঘুরু করে ওদের জন্য গিফট টিফট নিয়ে, আর এই যে টাকা খসিয়ে কী আর করবো, চলে এলাম। এসে গিফটগুলো দেওয়া হলো, সেগুলো আর ছবি শেয়ার করা হয়নি। সো আজকের মতো এইটুকুই, টাটা।